এই পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আপনার শরীরের ভিতরে দিয়েছেন, যেটার নাম আকল। এটা থাকলে এটা খাবার, এটা বিষ, আপনার পার্থক্য করতে পারবে। এখানে হাত দিলে আপনার মরণ হবে, এখানে হাত দিলে আপনার মরণ হবে না। আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনার মস্তিষ্ক ঠিক থাকবে, আপনার আকল থাকবে, বিবেক থাকবে। কিন্তু বিবেক যখন থাকবে না, বিবেক যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন পাগল, বেকুব হয়ে যাবেন। এই জন্য অনেক সময় দেখবেন কিছু কিছু পাগল আছে কারেন্টের খাম্বার উপর উঠে যায়, উঠে না? ইলেকট্রিকের খাম্বার উপরে কিছু কিছু পাগল উঠে যায়। কেন? সুস্থ মানুষ কি ইলেকট্রিকের খাম্বার উপর উঠবে? সেখানে তো ইলেকট্রিক আছে, যদি ধরা হয় তাহলে কি শর্ট করে মারা যাবে। কিন্তু পাগল সেখানে উঠে যায়, তখন পাগলকে নামানোর জন্য ফায়ার সার্ভিসের মানুষ এসে তাকে আবার উদ্ধার করে। আবার অনেক সময় দেখবেন পাগল গাড়ির স্টার্টিংয়ে, ড্রাইভিংয়ের স্টার্টিংয়ে গিয়ে বসে থাকে। বিভিন্ন বিয়ে শাদিতে গেলে সেখানে তো ভাস ভাড়া করা হয়, তো বিয়ে শাদির ভিতরে বিয়ের দাওয়াতি মেহমান যেরকম আসে, পাগলরাও কিন্তু আসে। তো ওরা অনেক সময় গাড়ি ঘোড়াতে উঠে বসে যায়। কেন? কারণ তার মস্তিষ্ক ঠিক নেই। তো একটা সুস্থ মানুষও কিছুক্ষণের জন্য বা কিছু ঘন্টার জন্য পাগল হতে পারে। কখন? যদি সেই মানুষ মদ খায়। নাউজুবিল্লাহ পড়েন। একটা সুস্থ মানুষ কিছুক্ষণের জন্য পাগল হয়ে যেতে পারবে। কখন? যদি সে কি খায়? মদ খায়। মদ খেলে সে মাতাল হয়ে যাবে, তার চেঞ্জ ঠিক থাকবে না। সে তখন ঘরে এসে তার বউরে বলবে যে আম্মা দরজাটা খুলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বউকে কি বলবে? আম্মা দরজা খুলেন। বউ বলবো যে আজকেও তুমি খেয়ে আসছো। তো যিনি মদ খায়, গাঁজা খায়, প্রেন্সিডেল খায়, আপিন খায়, ইয়াবা খায়, হুস্কি খায়, ডিয়ার খায়, হ্যাঁ, এই ধরনের যতগুলো মাদকাসক্ত জিনিস আছে, ওনার মাথা ঠিক থাকে না। উনি তখন বলে যে আমি একসময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম। তা আপনি আমেরিকার প্রেসিডেন্ট, এখন চায়ের দোকানে বসে আছেন কেন? বলে যে প্রেসিডেন্টগিরি ভালো লাগে না। কারণ ওনার মাথা পাগল হয়ে গেছে, কথা কি বলে উনি ঠিক নাই। ডাক্তারখানায় ডাক্তারকে গিয়ে বলে আপনি বিছানায় শোন, আমি আপনার প্রেশার মাপি। পাগলে ডাক্তারকে বলে। কেন? কারণ তার মস্তিষ্ক বিলুপ্ত হয়ে গিয়েছে। এবং মানুষের মস্তিষ্ক বিলুপ্ত হয়ে গেলে শুধু সেখানেই শেষ নয়, মানুষ ধর্ম সংক্রান্ত বিষয়ে অনেক আবল তাবল কথা বলে। মানুষের যখন ব্রেন ঠিক থাকে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 219 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, দুনিয়ার মানুষরা আপনাকে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। কে? দুনিয়ার মানুষরা মদ এবং জুয়া সম্পর্কে আপনি নবীকে জিজ্ঞেস করবে। ইয়াসআলুনাকা, আপনাকে দুনিয়ার মানুষ প্রশ্ন করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে, তথা এক কথায় নেশাযুক্ত জিনিস সম্পর্কে আপনাকে দুনিয়ার মানুষ প্রশ্ন করবে। কুল ফীহিমা, আপনি তাদেরকে বলে দেন দুটোর ভিতরে কি আছে? ইসমুন কাবীর, অনেক বড় পাপ আছে, অনেক বড় ক্ষতি আছে। মদ, জুয়া, আপিল, পেন্সিডেল, ইয়াবা, হুইস্কি, গাঁজা এবং যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে, সব কিছুর ভিতরে মানুষের জন্য ক্ষতি আছে। আমার আল্লাহ তার রসুলকে দিয়ে দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিচ্ছে, কুল ফীহিমা ইসমুন কাবীর, সব এই দুটোর ভিতরে অনেক বড় ধরনের অপরাধ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু সামথিং পরিমাণে, অল্প পরিমাণে মানুষের জন্য উপকার আছে মদের ভিতরে। কি উপকার সেটা পরে বলছি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং যে উপকারটা মানুষের জন্য আছে সেই উপকারের তুলনায় অপকারটা মানুষের জন্য অনেক বড়। আল্লাহু আকবার। আকবারু মিন নাফইহিমা,
যেই উপকারটা মদের ভিতরে আছে সেই উপকারের তুলনায় ক্ষতিটা অনেক বেশি, ক্ষতি অনেক বেশি। কাজে এখন ক্ষতি বেশি যেখানে আপনি সেখানে কি অল্প পরিমাণ লাভের জন্য হাত দিবেন নাকি? কখনো দিবেন? হাত দিবেন না। আপনি যদি মনে করেন এখান থেকেই ফুলতলা বাজারে গেলে আপনার 200 টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার গাড়ি ভাড়া চলে যাবে 180 টাকা, আপনি তাহলে যাবেন? বুঝতে পেরেছেন কথা? আপনার গাড়ি ভাড়া চলে যাবে 180 টাকা, কিন্তু ইনকাম করবেন কত? 200 টাকা। তো এই যে আল্লাহ বলছে এরকম অল্প পরিমাণ লাভ থাকবে কিসের ভিতরে? মদের ভিতরে। এখন মদের ভিতরে কি লাভ? বলে যে খেলে শরীরে একটু পাওয়ার আসে, কিছু সময়ের জন্য মাথা মস্তিষ্কের ভিতরে জোর থাকে, শরীরের ভিতরে শারীরিক শক্তি বৃদ্ধি হয়। এরপরে মদ যারা বিক্রি করে তারা কাঁচা কাঁচা অনেক টাকা ইনকাম করে দুনিয়াবি স্বার্থে। কথা বুঝতে পেরেছেন? মদের মতো ইনকাম, গাজার মতো ইনকাম, ইয়াবা, প্রেন্সিডেল, এগুলোর মতো ইনকাম পৃথিবীর ভিতরে অন্য কোনো ইনকামের ভিতরে নাই। আপনি মুদির বাজার খুলবেন, 10 লক্ষ টাকা ইনভেস্ট করে মুদির দোকান খুলবেন, কিন্তু মুদির দোকানে আপনার পুরো দিনে 300 টাকা লাভ করতে পারবেন না। যারা দোকান করে তারা জানে। চায়ের দোকান করবেন, আপনার মেসিয়ারের বিল দিতে দিতে আপনার শেষ, কারেন্ট বিল আছে, পানির বিল আছে, কিন্তু আপনি পুরো দিন পরে আপনি পেয়েছেন কত? 200 টাকা, যেটা দিয়ে আপনার পরিবারের জন্য কিচ্ছু হবে না। কিন্তু মদ পচা পানি দিয়ে আপনি তৈরি করবেন, কোনো রকমের ইনভেস্ট করতে হবে না, আর সুন্দর করে পাচার করে দিবেন, কাঁচা হাতে আপনি টাকা নেবেন বান্ডিলে বান্ডিলে। কথা ঠিক না? কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে সামথিং পরিমাণে উপকার আছে এই দুনিয়ার উপকার। এটা এই উপকারের তুলনায় বিশাল ক্ষতি আছে, যেই ক্ষতিটা তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবে সেখান থেকে তোমাকে তরানেওয়ালা কেউ থাকবে। কুল ফীহিমা ইসমুন কাবীরু, সবচেয়ে বড় ক্ষতি আছে এটার ভিতরে। ওয়া মানাফিউ লিন্নাস, একটু পরিমাণে মানুষের জন্য উপকার আছে, সেটা হলো দুনিয়ার উপকার। সেটা কিসের উপকার? দুনিয়ার উপকার। এই দুনিয়ার উপকার আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটাই। কাঁচা কাঁচা টাকা ইনকাম করবেন, কষ্ট নাই। মদ কিভাবে বানাই এগুলো নেটে চার্জ দিলে আপনারা দেখবেন। আমরা তো এখন খেতে হবে না, আর গাইতে হবে না, গবেষণা করতে হবে না, পচা পচা জিনিস দিয়ে। আর ভালো ভালো উন্নত মানের মদগুলো আছে, এগুলো আমাদের দেশের ভালো ভালো ধনীরা খায়, যার টাকা আছে পয়সা আছে তারা খায়। কথা বুঝতে পেরেছেন? এগুলোর অনেক ক্ষতি আছে। আপনার কিডনি ড্যামেজ করে দিবে, চেহারাকে ভেঙে চুরে তছনছ করে দিবে, যৌবন শক্তি দুর্বল করে দিবে, আপনার লিভারের ভিতরে এই যৌকিতের ভিতরে রোগ সৃষ্টি হবে, শরীরের হাড়গুলোর ভিতরে ক্ষয় হতে শুরু করবে। কি খেলে? মদ খেলে, গাঁজা খেলে, বাবা খেলে পেটের ক্ষুধা কমে যাবে, ক্যান্সার রোগ দেখা দিবে আপনার। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন। তো এই জন্য মদ খেলে শুধু আপনার এগুলো নয়, আপনার মস্তিষ্কটা আপনার লোপ পেয়ে যাবে। এই নেশা যারা করে তারা নেশার জন্য তাদের ঘরবাড়ি বিক্রি করে ফেলে, নিজের ভিটামাটি বিক্রি করে ফেলে, নেশার জন্য তারা তাদের গাড়ি বিক্রি করে ফেলে, বাড়ি বিক্রি করে ফেলে। এবং নেশার জন্য এমনও আমরা ইন্টারনেটের কল্যাণে দেখতে পেয়েছি যে নিজের সন্তানকে পর্যন্ত বিক্রি করে ফেলেছেন। শুধু কি তাই? নেশার জন্য নিজের মা, নিজের বাবাকে পর্যন্ত খুন করেছে। এরকম আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, নেশা এমন এক জিনিস, এটা আপনাকে মস্তিষ্ক বিলুপ্ত করে দিবে। যেই মস্তিষ্ক কোটি কোটি টাকা খরচ করলেও আপনি তৈরি করতে পারবেন না। আপনার চোখ নষ্ট হয়ে গিয়েছে, আপনি চাইলে আরেকটা চোখ বসাতে পারবেন কৃত্রিমভাবে। নাক আপনার সর্দিতে জ্যাম হয়ে গিয়েছে, এই সর্দির কারণে নাক দিয়ে আপনি শ্বাস ফেলতে পারছেন না, কিন্তু মুখ দিয়ে শ্বাস ফেলতে পারবেন। আপনার বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু আপনার যখন মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, অন্য কারো মস্তিষ্ক আপনার মাথার ভিতরে বসাই দিলে কাজ হবে